এই দেখো পনিরটাকে ভালো করে ধুয়ে ইয়ে করে নেবে, চিপে নেবে, ছেঁকে নেবে। হ্যাঁ, আরেকটা বলে দিই বন্ধুরা, পনির যদি নাও থাকে ছানা দিয়েও করতে পারো। এটা আমি করবো পাঁপড় পাতিন্দা, কিন্তু এই গোল পাঁপড়গুলো লাগবে, ঠিক আছে না? বেশ বড় টাইপের। হ্যাঁ, বড় টাইপের লাগবে। প্রথমে আমি এই যে পনিরটাকে পুর করে নিই, পুর করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তার জন্য পুরের জন্য কি কি দিলাম, এই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এইটুকুনই দিলাম, বুঝলা? এই লঙ্কা আর পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে দেবো, ব্যাস। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে, এমন কিছু না, পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিই। পেঁয়াজ মুখে পড়লে না ভালো লাগবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে, খুব ফ্রাই করবা না, হাফ ফ্রাই হবে, হাফ ফ্রাই হবে। এটাকে একটু একটু রং রং আসছে, মানে সাদার থেকে একটুখানি রং আসবে, ব্যাস। এবার পনিরটাকে দিয়ে দিবা, দিয়ে নাড়তে থাকবা, নাড়তে থাকতে, তারপরে পুর হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কি করি। সরষের তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখো। আর এই যে এরকম পাঁপড়ের বানাবে, এরকম পাঁপড়ের বানালে ভালো লাগবে দেখতে। তো পাঁপড়টাকে কি করতে হবে দেখো, পাঁপড়টাকে এই যে এখানে জল নিয়েছি, থালাতে এই যে জল নিয়েছি, নিয়ে পাঁপড়টাকে এইভাবে এইভাবে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিয়েই তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে, নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিলে এবার এখানটায় রাখো। আর এই যে আমার পুর করা হয়ে গেছে অলরেডি, দেখেছো? এই পুর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এটা পনির পুর। অন্য কোনো পুরো তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না, অন্য কোনো পুরো তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা এরকম করে তেলের মধ্যে দিয়ে ভাজবা, তেলে এটা এরকম ভাজা হবে। আমি অল্প তেল দিয়েছি তো, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তো ভাজা হয়ে যাক, তোমাদের আমি দেখাচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবা। আর বন্ধুরা একটা কথা বলছি, আমি কিন্তু এই দেখো ভেজে তুলেছি, এই দেখো ভেতরে পুর আছে, দেখো একদম লাগছে ডিমের অর্ধেক। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে না পাঁপড়। কেউ ভাববে যে পাঁপড়ের ভেতরে কিন্তু স্টাফিং আছে, পনিরের স্টাফিং আছে। ভাজার ক্যাপাসিটিটা ভালো করে যদি জানো, তাহলে কিন্তু পাঁপড়টা ভাঙবে না। এরকম আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদের, এরকম ভাঙবে না। এরকম পুরো এরকম ক্রাঞ্চি, পুরো ক্রাঞ্চি, ঠিক আছে? এরকম তেজপাতা, আমি সর্ষের তেলেই ভেজেছি, সাদা তেলেও ভেজে নিতে পারো, কিন্তু আমি সর্ষের তেলেই ভেজেছি। আর এই যে সর্ষের তেলেই রান্নাটা কমপ্লিট করবো। ওটা কি হলো, কি ফোড়ন দেওয়া হলো? এখানে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পর এখানে এখন দেবো জিরে ফোড়ন, বা 5 ফোড়নও দিতে পারো, কিন্তু জিরে ফোড়নটা দিলেই বেশি ভালো লাগে। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়নটা দিলাম। দেওয়ার ফোড়নটা হওয়ার পর তোমাদেরকে মশলাটা দিব। মশলাটার মধ্যে কি আছে তোমাদেরকে জানিয়ে দিই। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, এই কটা একসঙ্গে বেটেছি। আর এমনিও মশলা পড়বে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলো একটু হিং ফোড়ন দেবো, গরম মশলা পড়বে, তারপরে গোলমরিচের গুঁড়ো পড়বে। দেখতে থাকো কি কি পড়ে, আমি দিতে থাকি, তোমরা দেখতে থাকো। এরকম যে হিং দিলাম, হিংটা কিন্তু সবসময় অল্প দেবে, বেশি দেবে না। আর পাঁপড়ে কিন্তু এমনিও হিং থাকে, তাই না? এই জন্য অল্প দেবে। আর দেখো এই যে মশলাটা, এই যে আমি সবসময় দিব না, আমার দুটো তরকারির মশলা এখানে, এই জন্য সব দিচ্ছি না। তাহলে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো গেল, ঠিক আছে? এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিই, এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর গোটাও দুটো দিয়ে দিচ্ছি, যদি যদি লাগে গোটা একটা দিয়ে দিব। এবার এই যে ধনে গুঁড়ো দিয়ে দিব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব অল্প অল্প দিলেই হবে, কারণ পাঁপড় আমার তো বেশি না। হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা আনার জন্য লঙ্কার গুঁড়ো না দিলেও হবে। এবার লবণ দিয়ে দিই একটু, কারণ পাঁপড়ের মধ্যে লবণ আছে, পুরের মধ্যেও লবণ আছে, সেই বুঝে কিন্তু তোমরা লবণ দিবে। লবণটা অল্পই দেবে, কারণ শুধু মশলার মধ্যে লবণটা হওয়া নিয়ে কথা,
ঠিক আছে। গ্রেভি তরকারিটায় কালার আসার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এখন মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি জল দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে, গ্রেভিটা ঘন ঘন হবে, তখন আমি ওটা পাঁপড়ের ওপর ছড়িয়ে দেবো। পাঁপড়টা দিয়ে আমি ফুটাবো না। ঠিক আছে, পাঁপড় এমনি জল লাগলে কিন্তু ল্যাটকাটা হয়ে যায়, এই জন্য পাঁপড় দিয়ে আমি ফুটাবো না। শুধু মশলাটা কষার জন্য আমার অপেক্ষা। এরকম মশলাটা কষছে, এর মধ্যে কষা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। জলটা বেশি না দিলেও আমার হবে। ঠিক আছে, মশলাটা কষে গেলে এইরকম মশলাটা কষে গেছে অলরেডি। তার মশলাটার মধ্যে কী কী পড়েছে তোমরা জানো তো? পেঁয়াজ, আদা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হিং ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো দিব, আর হলো গরম মশলার গুঁড়ো দিব, আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিব। এই যে আমার মশলা কষা হয়ে গেছে অলরেডি, গন্ধ বেরিয়ে গেছে, এই যে তেল ছাড়ছে, দেখে নাও তোমরা বন্ধুরা, তেলে যে ছাড়ছে, মশলা কিন্তু অলরেডি কষা হয়ে গেছে আমার। তাই এর মধ্যে আমি জল দিব, সামান্য জল দেবো। জলটা যখন ফুটে উঠবে তোমাদেরকে দেখাচ্ছি। ফুটে ওঠার পর আমি পাঁপড়টার উপর কীভাবে গ্রেভিটা, এই দেখো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিই। ধনে পাতা যদি থাকে ধনে পাতা কুচিও দিতে পারো, বা কসুরি মেথি যদি থাকে কসুরি মেথিও দিতে পারো। কসুরি মেথি আমার নাই, তোমরা কতদূর শুনছো আমি জানি না, এটা আমার চলছে তো দাঁড়াও, এটা একটু জিরো করি, জালে শোনা যাচ্ছে। এবার দেখো কীভাবে আমি কি করছি। এটার মধ্যে সুন্দর করে ঝোলটা উপর থেকে দিয়ে দিতে হবে। সবখানে যেন লেগে যায়। সামনে নিয়ে আসলে ভালো হবে, সামনে নিয়ে আসো ক্যামেরাটা, আমি কীভাবে ঢালছি। এই যে পাঁপড়ের সম্পূর্ণ পাঁপড়ের ওপরে ঝোলটা দিয়ে দিবে। পাঁপড়টা দিয়ে বয়েল করার দরকার নেই, তাতে কী হবে, পাঁপড় এমনিই তোমার হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখো এখান থেকে এটা সরিয়ে নিই, নিলে ভালো করে বুঝবে। এবার আমি এটা কেকে দিয়ে দিচ্ছি। আর সবসময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর রাখবে, খাবার দাবার রাখবে, তাতে ভালো হবে। তুমি যদি কাউকে না বলো মনে হবে ডিমের অমলেট। এটার নাম হলো পাপড় পাসিন্দা, পাপড় পাসিন্দা।